চাচা এখানে কি কাজ করছেন? রাস্তার খাবার আনতেছি। আপনাদের এলাকায় কি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী এগুলো নাই? আছে। আপনি তো দলের লিডার। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। চাচা এখানে কি কাজ করছেন? রাস্তার খাবার আনতেছি। এই রাস্তা তো সরকার ঠিক করে, আপনারা কেন করছেন? সরকার তো খেয়াল দিচ্ছে না তো। মানে সরকার এই রাস্তাটা ঠিক করছে না, এই কারণে আপনারা নিজ দায়িত্বে করছেন। আমরা পরিশ্রম করতেছি নিজে। আপনাদের কি কেউ কোনো টাকা পয়সা দেবে? না, এই এলাকায় তো অনেক নেতা থাকে, তারা কি এটা চোখে দেখে না? সে নেতাগোতা তো খেয়াল দিচ্ছে না। তারা খাওয়ার জন্য ব্যস্ত খুব। আপনারা চাচ্ছেন যে তারা খাক, কিন্তু সমাজে উন্নয়ন করুক, রাস্তাঘাট উন্নয়ন করুক, হ্যাঁ। তাহলে তো আপনাদের অভিযোগ নেই। না, কাকা আপনারা এখানে কি করছেন? এই মাটি কাটতেছি। তো মাটি কাটতেছেন, এই তো রাস্তা, এটা রাস্তা নাকি? হ্যাঁ, এটা রাস্তা, এটা তো সরকারি রাস্তা। সরকারি রাস্তা। তো আপনারা কাজ করছেন, এখানে কি কোনো পারিশ্রমিক আছে? না, কোনো পারিশ্রমিক নেই, আমরা নিজেরই করতেছি। আপনারা নিজেরা করতেছেন? পারিশ্রমিক কেউ দিলে না, নিজ উদ্যোগে? নিজে উদ্যোগ। এই রাস্তা ঠিক করা তো সরকারি কাজ, আপনারা নিজেরা কেন করছেন? সরকার আমাদের খেয়াল করে না। খেয়াল করে না? না, আচ্ছা, আমরা তো জানি যে অফিসে এক টেবিল থেকে অন্য টেবিলে খাতাপত্র নিয়ে যেতে কিন্তু টাকা লাগে। লাগে। আর আপনারা সেইখানে হচ্ছে কৃষক মানুষ, যেখানে একদিন কাজ করলে আপনাদের 300 থেকে 400 টাকা ইনকাম। আপনারা সেই কাজ না করে এইভাবে যে রাস্তায় ফ্রি কাজ করছেন, তো আপনারা এই রাস্তায় কেন ঠিক করছেন? এই রাস্তা আমাদের মাঠে ফসলপাতি আছে, সবকিছু আছে। এই ফসলপাতি কোনো নিয়ে আসতে হবে না, আনতে পারলে আমরা একদম। মানে আপনি বলতে যাচ্ছেন যে মাঠে এই রাস্তা দিয়ে আপনাদের বিলে যেতে হয় বা মাঠে যেতে হয়, মাঠে যে ফসলপাতি রয়েছে, ধান, পাট, বিভিন্ন ফসল, এগুলো যদি আপনারা এই রাস্তা দিয়ে আনতে না পারেন রাস্তার কারণে, তাহলে আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তাই তো? তো আপনারা যে নিজ উদ্যোগে করছেন, এই যে আপনি তো দলের লিডার, তো এই সবাইকে আপনি কি ডাকলেন আর চলে আসলো? সবাই ডাকলাম, চলে আসলো। এখানে সবাই তো কৃষক মানুষ, সবাই কৃষক। এই যে জনস্বার্থে আপনারা যে কাজটা করছেন, আপনাদের কি ভালো লাগছে না? আমাদের ভালো লাগবে, হ্যাঁ ভালো লাগছে। কারণ এই রাস্তা দিয়ে আপনারা যাওয়া আসা করবেন এবং আরো অনেক লোক রয়েছে, তারা কিন্তু যাওয়া আসা করবে। তো আপনারা নিজ উদ্যোগে কেন রাস্তা ঠিক করছেন? রাস্তা তো সরকার ঠিক করে। এই রাস্তা তো আমাকে দরকার, আপনাদের দরকার, এই জন্য আপনারা ঠিক করছেন। হ্যাঁ, আমাকে কাঁচামাল, ধান, আখ, পাট সব এই রাস্তায় ওঠে। মানে এই রাস্তা দিয়ে আপনাদের বাড়িতে নিয়ে আসতে হয়। হ্যাঁ, হ্যাঁ। তো এই রাস্তাটার সমস্যা, এই কারণে আপনারা নিজ উদ্যোগে ঠিক করছেন। এখানে কিন্তু কেউ আপনাদের কোনো টাকা পয়সা দেবে না। কেউ দেবে না। রাস্তা ঠিক করার কথা আছে সরকারের, সরকার ঠিক করছে না, এই জন্য আপনাদের প্রয়োজন। আমাদের প্রয়োজন বিধায় আমরা ঠিক করে নিচ্ছি। আচ্ছা, আপনাদের এলাকায় কি চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী এগুলো নাই? আছে। তারা কি এগুলো দেখে না? দেখে, তারা বলি তা করে না। মানে তাদের সেই কৃষকের প্রতি যে আন্তরিকতা, এই আন্তরিকতা এখনো হয়ে পারেনি। না, ওগিসে টান নেই। এই রাস্তা শুধু আপনার না, এখানে তো আরো এলাকাবাসীর প্রয়োজন হয়। সবাই মিলি করতেছে কাজ। সবাই মিলি যে করছেন, এটা আপনার সহ আপনার পরিবারের বা আপনার ফ্যামিলির, গ্রামের সবার কিন্তু উপকার হবে। বিষয়টা কেমন লাগছে আপনার কাছে? ভালো। এই রাস্তা যদি ঠিক না থাকে, তাহলে ফসলপাতি তো বাড়িতে আনতে পারবেন না। না, না, তখন আপনাদের আরো বেশি মারাত্মক ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, আমায় কষ্ট করতে হবে বেশি। দেখেন বন্ধুরা, এলাকাবাসী নিজ দায়িত্বে রাস্তাটি ঠিক করছে। এই রাস্তাটির করুণ অবস্থা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। রাস্তার মাঝখান দিয়ে ট্রাক চলাচলের কারণে, মানে ট্রাকটা চলাচলের কারণে এই রাস্তাটির খুবই খারাপ অবস্থা ছিল, যে কারণে এই রাস্তা দিয়ে অনেক ফসল এই মাঠ থেকে কৃষক ভাইরা বাড়িতে নিয়ে আসে। তো এই ফসল আনার অসুবিধার কারণে তারা এই রাস্তাটি ঠিক করছে নিজ উদ্যোগে, কোনো পারিশ্রমিক নাই। তবু এলাকাবাসী নিজ উদ্যোগে সবাই সংগঠিত হয়ে এই রাস্তাটি ঠিক করছে। কৃষক ভাইদের এমন উদারতার জন্য বা এমন জনস্বার্থে যে কাজটি করছে, এই কাজের জন্য হলেও এই ভিডিওটি আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।